এরপরে সেমিফাইনাল পর্যন্ত ইনশাল্লাহ যেন মিনিমাম আমরা যেতে পারি এবং আমাদের সেই ক্যাপাবিলিটি আছে। কুরবানির ইতিহাস হলো আদম আলাইহিস সালাম থেকে সূরা কিরাত পড়বেন ইমাম সাহেব। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকার রাজউস সালাম হাইয়ানা রাব্বানা। যে ব্যক্তির হজ করার সামর্থ্য আছে রাসূল বলেন আমাদের কি লাভ হবে? রাসূল করিম কুরবানির ইতিহাস হলো আদম আলাইহিস সালাম থেকে, বরং রিজিকের জন্য ছুটাছুটি করেছে। রুকু সিজদা হবে দ্বিতীয় রাকাতে সূরা কিরাত পড়বেন ইমাম সাহেব। والبعض يعظكم لعلكم تذكرون. إياك نعبد وإياك. الله أكبر الله أكبر الله لمن حمده. الله أكبر. উপরে উঠেন। اللهم انت السلام ومنك السلام واليك يرجع السلام حينا ربنا بالسلام وادخلنا دار السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والاكرام. رب محمد مجتبى সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা মুবারকে পৌঁছায় দরকার কবরে চলে গেছে, মেহেরবানি করে তাদের কবরে সবটুকু পৌঁছায় দেন আল্লাহ। তা যদি মানুষ হিসাবে কোনো ভুল দিয়ে সহযোগিতা করেছে, জমি দিয়েছে, টাকা দিয়েছে, বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা ওয়াকাসবান হালালান তাইয়্যিবা ওয়া তাওবাতান নাসুহা ওয়া তাওবাতান ক্বাবলা আল মাউত ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আপনারা সরেন না ভাই, ক্যামেরা সরেন না, বাপের সাথে খালি ঘোরে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ঈদুল আজহার মোবারক জানাই। সবাই যার যার পরিবারের সাথে, আত্মীয় স্বজন, গরিব মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন। আর সবাই সহি সালামতে এবং নিরাপদে যেন কুরবানি করেন, এইটুকুই থাকবে মেসেজ। আর যেটা বললেন খেলার কথা, ইনশাল্লাহ ভালো খেলছে যতদূর দেখলাম নিউজে, তো আশা করি ইনশাল্লাহ আজকে ম্যাচ জিতে সুপার 8-এ বাংলাদেশ যাবে এবং এরপরে সেমিফাইনাল পর্যন্ত ইনশাল্লাহ যেন মিনিমাম আমরা যেতে পারি এবং আমাদের সেই ক্যাপাবিলিটি আছে এবং আমি আশা করি এবং সেই জন্য টিমের জন্য দোয়া করি। না না, এটা তো আমরা এই পরপর দুটো ঈদ পেলাম, এইটাই আমরা 16 বছরের মধ্যে কোনোদিনও পাইনি। এই প্রথম আমরা দুটো ঈদ পরপর মুশফিকের সঙ্গে আমরা পরিবার নিয়ে করতে পারলাম, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহ হাফেজ।